আচ্ছা, তাহলে আমি এখন আবার পুরোটা রিসেট দিচ্ছি পুরোটা। আর স্যার আপনার স্ক্রিন দেখা যায় না। ওকে, 1 মিনিট। এখন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমরা কি রিসেট করতেছিলাম, আর রিসেট। আমরা এখন অন্য একটা থিম থেকে ডেমো ইনপুট করব। স্যার আমাদের লাইভ সার্ভারে করার কথা ছিল বিরতির পর। আচ্ছা, আমরা বিরতির পর লাইভ সার্ভার করার কথা ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা লাইভ সার্ভারই করি, নো প্রবলেম। তাহলে আমরা এগুলো কেটে দিচ্ছি, আমরা এখন লাইভ সার্ভারেই কাজটা করব। স্যার এটা কমপ্লিট করে না হয় লাইভ সার্ভারে দেখাইতেন। আচ্ছা, সমস্যা আরো নাই, একদম আরো একদম ক্লিয়ার সেম, হতো আমাদের সবার। মানে কাজ একদম সেম, ওকে ওকে। আপনাদের কাজ একদম সেম হবে, কোনো প্রবলেম নেই। আপনারা এখান থেকে দেখতে পারেন আমার সাইট, লোকাল হোস্ট, ড্যাশবোর্ড, লিখেছি যেখানে লোকাল হোস্ট, তাই না? আচ্ছা, যাই। মিনিট, একটু টাইম নিচ্ছে। স্যার লাইভ সার্ভারে কাজ করতে কি জ্যাম্পের প্রয়োজন আছে? না না, লাইভ সার্ভারে জ্যাম্পের প্রয়োজন, এই যে আমি দেখাচ্ছি, এই যে দেখেন আমি স্টপ করে দিচ্ছি, তারপর আমার এটাই যে কাজ করবে, কোনো প্রবলেম করবে না। এই যে কাজ কি করতেছে, কোনো প্রবলেম হয়েছে? এটা হচ্ছে আমার লাইভ সার্ভার, আমি এখন এটাকে রিসেট দিব। এখন এটা যদি আমি আপনাকে লিংকটা দিয়ে দিই, তাহলে আপনি এই লিংকে ঢুকে দেখতে পারবেন। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি, আপনারা সরাসরি দেখতে পারবেন। রিসেট দিয়ে নিই। আমি কাজটা করার পর আপনাদেরকে এই লিংকটা দিব, লিংকটা দেওয়ার পর আপনারা দেখবেন যে আমি যে কাজটা করলাম, এই কাজটা আপনারা দেখতে পারতেছেন কিনা। আমাদেরটা কিভাবে করবো স্যার? জি স্যার, দেখা যাচ্ছে আপনারটা। আপনাদেরটা কিভাবে করবো? আপনাদের তো আগে নিতে হবে, ডোমেন নিতে হবে, তাই না? ডোমেন না নিয়ে আপনারা আমরা করবেন নিশ্চিত কিভাবে? স্যার। আপনার ডোমেন নিছেন, ডোমেন নেওয়ার পর লগ ইন করছেন। হ্যাঁ, মাইক্রোফোন গুলো অফ করেন নো আপনি। স্যার। আচ্ছা, আপনি যদি ডোমেন নিয়ে থাকেন, তাহলে আপনার কি ডোমেন নেওয়ার পর এটাকে লগ ইন করেন নাই? না স্যার, এখনো করি নাই স্যার। কেন? এটা কি, এটা শুধু লগ ইন করে ফেলেন, কিন্তু আপনার তো লগ ইন অ্যাক্সেস ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে। জি স্যার, আমরা ওইখানে একটা লিংকও দেওয়া হয়েছে, লিংকে ক্লিক করেন। লিংকে ক্লিক করার পর এখানে আপনার ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড চাবে। তখন আপনার যে পাসওয়ার্ডটার ডোমেইন নেমটা আপনার দেওয়া হয়েছে, নেমটা দেওয়া হয়েছে, এই দুটো আপনি করেন, লগ ইন করেন, তাহলে আপনার ড্যাশবোর্ড চলে আসবে। ওকে স্যার। হ্যাঁ, এটা করেন। আচ্ছা, এখন আমাদের এখানে এখন কিছুই নেই, আমাদের এটা পুরো একটা ব্ল্যাঙ্ক। তারপর আমরা একটা থিম নিয়ে আসবো। থিমের নাম কি? থিমের নাম হচ্ছে এক্সট্রা। হ্যাঁ, এক্সট্রা থিম আমার আনা ছিল, এখন আপনারা তো আনতে পারবেন, কারণ আমি যেহেতু এই থিমটা আপনাদের এনে দেখাইছি, আপনারা কি এক্সট্রাটা নিয়ে আসতে পারবেন না? জাস্ট এই যে এখানে অ্যাড নিউ গিয়ে সার্চ করবেন এক্সট্রা লিখে, তাহলেই চলে আসবে। আমাদের এটা সিলেক্ট করা শেষ, এখন দেখি আমাদের সাইটে কিরকম হয়। আচ্ছা, এই হচ্ছে আমাদের সাইট। আমাদের সাইটে এখন কিছুই নেই আপাতত। আমরা কি করব তখন? আমরা যখন এটা ডেমো ইনপুট করতে যাব, আমরা যখন এক্সট্রা ডেমো ইনপুট করতে যাব, আমরা যখন এর ডেমো ইনপুট করতে গেছিলাম, তখন কোথায় গেছিলাম? আচ্ছা, আজকে আমাদের একটু প্রবলেম হইতে পারে, আমরা হচ্ছে তিনজন একসাথে ক্লাস নিচ্ছি, তো একটু প্রবলেম হতে পারে, একটু কোঅপারেট করেন। আচ্ছা, আমাদের এখানে কি আগেরটা আমরা কোথায় গেছিলাম? এরি ইনফো।
এর ইনপুটে গেছিলাম না, আমাদের এখন এটার জন্য ডেমো ইনপুট করার জন্য আমাদের যাইতে হবে এক্সট্রা অপশনে। কোথায়? এক্সট্রা অপশন। এক্সট্রা অপশন যাওয়ার পর গেট স্টার্টেড, গেট স্টার্টেড আমরা ক্লিক করব। যে গেট স্টার্টেড ক্লিক করার পর আমরা এটা এডিটে কি দিয়ে করতে চাচ্ছি, এখানে চারটা দেওয়া আছে, এলিমেন্টর, বেভার বিল্ডার, কি হিটেনবার্গ, তারপর হচ্ছে ব্রিজি। এখন আমরা কোনটা দিয়ে কাজটা করতে চাচ্ছি, এডিট করতে চাচ্ছি, আমরা এলিমেন্টর দিয়ে করবো, কারণ এলিমেন্টরটাই অনেক সহজ। দেখেন এলিমেন্টরটা হচ্ছে, এই দেখেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে দেখেন অনেকগুলো ডেমো ইনপুট, যেটাতে দেখেন এজেন্সি দেওয়া আছে, এগুলো হচ্ছে প্লেট, এগুলো আমরা ডেমো ইনপুট করতে পারবো না। এজেন্সি এগুলো হচ্ছে আমাদের টাকা দিয়ে ডেমো ইনপুট করতে হবে। এগুলো কি আমাদের টাকা দিয়ে ডেমো ইনপুট করতে হবে। এখন আমি এখান থেকে আপনাদের একটা ডেমো ইনপুট করে দেখাচ্ছি। ধরেন এটার নাম কি, মাউন্টেন, এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে দেখেন ইনপুট কমপ্লিট সাইট, ইনপুট হোম টেমপ্লেট। আপনি কি এটা শুধু হোম পেজটা নিতে চাচ্ছেন নাকি পুরাটাই কমপ্লিট নিতে চাচ্ছেন? আপনি কোনটা নেবেন? আমরা পুরোটাই নিতে চাচ্ছি। ইনপুট কমপ্লিট সাইট, এই যে দেখেন সবকিছু এখানে থাকবে ইম্পোর্ট, যা যা দরকার ওরা কি করে নেবে। দেখেন হচ্ছে, এটার জন্য একটু টাইম নিবে। ইম্পোর্ট 7%, 3%, যাদের নেট একটু প্রবলেম তাদের কিন্তু অনেক প্রবলেম করতে পারে। আর লাইভ সার্ভারে অনেক ফাস্ট কাজ হয়। আপনি যখন নিজে ডোমেইন নিয়ে নেবেন, লাইভ সার্ভারে কাজ করবেন, তখন দেখবেন সবকিছু অনেক ফাস্ট হচ্ছে। এই দেখেন কত ফাস্ট ডেমো ইনপুট হয়ে গেল, অনেক ফাস্ট না? এটা যদি আপনি লোকাল হোস্ট করতেন তাহলে জি স্যার। অনেক টাইম লেগে যেত, বাট এখন খুব অল্প সময়ে হয়ে গেল। দেখেন ভিজিট সাইটে যাই, দেখেন আমাদের ডেমো ইনপুটটা হয়ে গেছে। এই যে আমাদের পুরো সাইটটা চলে আসছে, চলে আসছে না? অ্যাবাউটে যাই, অ্যাবাউটে কি আছে? অ্যাবাউটে কিছুই দেওয়া নাই, জাস্ট এই যে কিছু লেখা আছে অ্যাবাউট ওদের সম্পর্কে। তারপর সার্ভিসে যায়, ওদের সার্ভিসটা সম্পর্কে লেখা আছে, বাট একটু আর কি লেখা আছে, কন্ট্যাক্ট আছে, একটা বাটন টাটন দেওয়া আছে। তারপর হচ্ছে কন্ট্যাক্টে গেলে আপনার হচ্ছে কন্ট্যাক্ট, এই যে কন্ট্যাক্ট ফর্ম, ওরা কন্ট্যাক্ট ফর্ম দিয়ে রাখছে। আমরা তো এই কন্ট্যাক্ট ফর্মগুলো দিতে পারি, তাই না? কন্ট্যাক্ট ফর্মগুলো আমরা কিভাবে দিতে পারি বলেন তো? হ্যাঁ, আমরা প্লাগইন ইউজ করে এখানে কন্ট্যাক্টটা দিয়ে দিতে পারি, আমাদের কোনো প্রবলেম না। আমরা যখন এটাকে এডিট করব তখন কোথায় গিয়ে এডিট করতে হবে? মেনুসে গিয়ে ওটাকে আমরা এডিট করতে পারি, বা মেনুসে গিয়ে তো এডিট করতে পারবো না, আমরা হচ্ছে পেজে গিয়ে এটাকে এডিট করতে পারবো। এডিট করে আমরা এটার নাম দিতে পারবো, তারপর হচ্ছে এখানে এই শর্টকাট দিয়ে আমরা এখানে কন্ট্যাক্ট ফর্মটা নিয়ে আসতে পারবো। পারবো তো? জি স্যার। Good. তাহলে আমাদের একটা ডেমো ইনপুট করা শেষ। এখন হচ্ছে আমরা আরেকটা ডেমো ইনপুট করবো। এখন চাইলে আমরা এখান থেকে ডেমো ইনপুট করে এখানে এই যে ইরেট উইথ এলিমেন্টরে গিয়ে আমরা এলিমেন্টর দিয়ে সেম ভাবে কাজ করতে পারি। যা যা দরকার আমাদের, যা যা চেঞ্জ করার দরকার, আমরা সবকিছু এখান থেকে চেঞ্জ করতে পারি। মানে মাঝে মাঝে নেট যদি একটু প্রবলেম হয় তাহলে একটু লেট হয়, বাট এটা কোনো ফ্যাক্ট না। লাইভ সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া, এটা একটু আমাদেরকে দেখাই দিয়ে। লাইভ সার্ভারে ওয়ার্ডপ্রেস অটোমেটিক ইনস্টল দেয়া আছে আপনাদের ওইটাতে। আপনি দেখেন, শুধু লগ ইন করেন, লগ ইন করলে দেখবেন দেয়া আছে আপনাদের। আর ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। ডাইরেক্ট স্যার ড্যাশবোর্ড চলে আসছে স্যার। হ্যাঁ হ্যাঁ, চলে আসছে না? ডাইরেক্ট ড্যাশবোর্ড চলে আসছে না? আপনাদের ডোমেনে আপনাদের স্যার। ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা আছে, ওটা কোনো প্রবলেম না। এই দেখেন, এখন চাইলে আপনি এখান থেকে এডিট করতে পারেন, কি কি চেঞ্জ করতে পারেন। এই যে এই কন্টাক্ট, আর এই পিকচারটা চেঞ্জ করতে গেলে আমাদের কোথায় যেতে হবে? হোমে, মানে এই কোথায় যেতে হবে? কাস্টমাইজে, তারপরে এই পিকচারটা আমরা চেঞ্জ করতে পারবো। বাট এই বাকি যেগুলো আছে, যে এই লেখার কালার, তারপর হচ্ছে কি সব কিছু আমরা চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে কন্টাক্ট ফর্মেট, এটা হচ্ছে কন্টাক্ট ফর্মেট। এখানে আমরা যদি হোম পেজে যাই, আচ্ছা এখানে, আচ্ছা এখান থেকে আমরা যাইতে পারবো না, বাট হোম পেজে যাওয়ার জন্য আমাদের অন্য অপশন ইউজ করতে হবে। এই যে হোম পেজ, হোম পেজে যাওয়ার পর এখন হচ্ছে আপনি হোম পেজটাকে এডিট করবেন, তখন হচ্ছে আপনার যাইতে হবে এডিট উইথ এলিমেন্টর। এডিট উইথ এলিমেন্টর যাওয়ার পর আপনি কাজ করতে পারবেন। link.com
মাল্টিপল। এখন চাইলে আপনি এখানে সবগুলো ডিজাইনই চেঞ্জ করতে পারেন। এই যে বাটন দেওয়া আছে, আপনি চাইলে বাটনের লুকগুলো চেঞ্জ করতে পারেন। স্টাইল দেখেন এখানে সব কিছু দেওয়া আছে বাটন। এই যে লেখাগুলো চেঞ্জ করতে পারেন, তারপর এই বাটনগুলো চেঞ্জ করতে পারেন, সব কিছু এখান থেকে চেঞ্জ করতে পারেন। এই লেখাগুলো ছোট বড় করার জন্য সে টেক্সট শ্যাডো দিতে পারেন, ফন্টটাকে লিখে দিতে পারেন টেক্সট। এটা কি একটা সার্ভিস। তারপর লিংক আমরা দিচ্ছি না, এখানে চাইলে আপনারা একটা আইকনও দিতে পারেন। ধরেন এটা যে সার্ভিসের, এখানে একটা চাইলে একটা সার্ভিসের আইকন দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে অ্যাবাউট আস বাটন। স্যার আপনি যে লিঙ্কটাতে স্যার শর্টকাট প্রোভাইড করব নাকি না স্যার না না লিঙ্ক হ্যাঁ, দিতেই পারি ডাইরেক্ট? এটা হচ্ছে ডাইরেক্ট আমরা লিংক দিতে পারি, আচ্ছা আচ্ছা। ডাইরেক্ট লিংক দিব। ধরেন আপনি এটাতে যদি কোথাও যাইতে চাচ্ছেন বা অ্যাবাউট আস যাইতে চাচ্ছেন, তাহলে হচ্ছে ওইটার দিতে হবে, লিংকটা দিয়ে দেওয়া। আচ্ছা, আর কি করতে পারি আমরা? স্টাইলে গিয়ে এই দেখেন, এটা যে পিছনে একটা এই যে হোভার কালার আছে, এই দেখুন কালার, এই কালারটা আপনি চাইলে এই কালারটা দিয়ে দেন, তাহলে দেখেন কিরকম। এই যে দুই সাইডের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, না? তাহলে এখানে সব কিছুই চেঞ্জ করে নিতে পারেন। আমরা কি সবকিছু করতে পারবো? জি স্যার। চেঞ্জ করতে পারবো না? ইয়েস স্যার। আচ্ছা, এটা হচ্ছে একটা। তারপর আমরা অন্য জায়গায় যাব। অন্য কোথায় যাব? এখন আমাদের একটা ডেমো ইনপুট আমরা করতে পারলাম, এখন আরেকটা ডেমো ইনপুট করবো। এক্সট্রা থেকে আমরা আরেকটা ডেমো ইনপুট করবো, সেই জন্য এটাকে রিসেট করতে হবে। কি করতে হবে? রিসেট। আচ্ছা, আপনারা যদি আমার এটাকে করতে চান, লাইভ সার্ভার দেখতে চান, তাহলে কি করবেন? এটা লিখবেন abctalent.com, তারপর হচ্ছে /রূপক স্যার। এইটুকুলে সার্চ করেন, দেখেন চলে আসবে। কপি করে আমি এখান দিয়ে দেখাচ্ছি, কন্ট্রোল। দেখেন চলে আসছে। এটা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, আপনারা এখন ঢুকে দেখেন। আমি আরেকটা ডেমো ইনপুট করার আগে আপনারা দেখেন, আপনারা দেখতে পারেন কিনা। এটার মধ্যে দিয়ে দিচ্ছি, দেখেন সার্চ দেন, দেখেন আপনারা দেখতে পারেন কিনা। যে ডেমো ইনপুটটা করছি, দেখেন ডেমো ইনপুটটা দেখা যায় কিনা। তারপর হচ্ছে আমি রিসেট দিব, দিয়ে দেখে বলেন হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। জি। তার মানে আপনাদের যদি কোথাও প্রবলেম হয়, তাহলে কি আমি আপনাদেরকে ফিক্সড করে দিতে পারবো দেখে। এখন আমি এখানে যা চেঞ্জ করবো, আপনি রিলোড দিবেন, আপনার এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। কারণ আমি যদি এটা একটা পিকচার চেঞ্জ করি, তাহলে দেখবেন আপনার এখানে অটোমেটিক একটা পিকচার চেঞ্জ হয়ে যাবে এই ওয়েবসাইটের মধ্যে। বুঝতে পারলাম আমরা? আমাদের লাইভ সার্ভার। এখন আমরা এটাকে রিসেট দিব। রিসেট দেওয়ার পর দেখবেন আপনি কিছুই থাকবে না, আপনি একটু রিলোড দিবেন। আমি রিসেট দেওয়ার পর আপনি এটাকে একটা রিলোড দিবেন, দেখবেন কিরকম থাকে। এখন আপনি রিলোড দেন, সাইটটা রিলোড দেন। স্যার আর কিছু দেখা যায় না, শুধু হ্যালো আর কিছুই আর দেখা যাচ্ছে না। তার মানে কি, আমাদের এখন আপাতত কোনো ডিজাইনই করা নাই। এখন চাইলে আমরা আরেকটা ডেমো ইনপুট করতে পারি। ডেমো ইনপুট করার জন্য আমাদের কি করতে হবে? জাস্ট আমাদের যাইতে হবে আবার কোথায়, থিমটাকে আগে সিলেক্ট করতে হবে। থিমে যারা আমরা থিমটা সিলেক্ট করবো, এক্সট্রা অ্যাক্টিভ হওয়ার পর আমরা এক্সট্রা অপশনে যাব। জি স্যার, ওই আমি ফর্ম পূরণ করতেছিলাম তো, এই লিখে স্যার দেখার জন্য। আমার ওয়েবসাইটটা দেখার জন্য জি আমি চ্যাটের মধ্যে একটা লিস্ট দিয়ে দিছি, দেখেন এই যে চ্যাটের মধ্যে এখানে একটা লিংক দিয়ে দিছি আমি, স্যার। https://abctalent.com রূপক স্যার। তারপর এই করার পর আমরা কোথায় যাব? এক্সট্রা অপশন। আর যাব হচ্ছে এক্সট্রা অপশনে যাওয়ার পর আমরা কোথায় যাব? গেট স্টার্টেড। তারপর যাব এলিমেন্টর সিলেক্ট করবো। আগে বেভার বিল্ডার, অনেকে বেভার বিল্ডার দিয়ে কাজ করছে, বাট এলিমেন্টর আসার পর
পেপার বিল্ডার যে এখন মানুষ কাজ করে, বাট এলিমেন্টরটা বর্তমানে 1 নম্বরে আছে, অনেক সহজভাবে কাজ করা যায়। আচ্ছা, এখানে অনেক অনেক ডেমো ওরা দিয়ে রাখছে, অনেক ডেমো আছে এখানে। এগুলো এই যে এজেন্সি যেগুলোতে লেখা থাকবে এগুলো থাকবে পেড, এগুলো আপনি কিনতে হবে টাকা দিয়ে। বাট এই যে এজেন্সি যেগুলোতে লেখা নেই এগুলো সবগুলো ফ্রি, এগুলো থেকে আপনি ফ্রি কিনতে পারেন। ফ্রি কিনতে পারেন না, ফ্রি ইউজ করতে পারেন। আমরা এগুলো ফ্রি ইউজ করতে পারবো। দেখেন এখানে একটা দেওয়া আছে বিবিকিউ, মানে বারবিকিউ, তাই তো? বিবিকিউ নামে একটা ওয়েবসাইট আছে। আমরা এই খাবারের এটাকে নিয়ে আসি, এটা ইনপুট করার জন্য কি করব? ইনপুট কমপ্লিট সাইট। তারপর হচ্ছে ইনপুট। কি আমরা কি করতে পারবো? আমরা কি ডেমো ইনপুট করতে পারবো? এটা খুব কঠিন একটা কাজ, ডেমো ইনপুট করা। না স্যার। হ্যাঁ, আমরা এক ক্লিকে একটা সুন্দর ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারতেছি খুব সহজে। খুব সহজে আমরা একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারতেছি। শেষ। ইম্পোর্টিং হইতে একটু টাইম নিচ্ছে। এটা একটা সুন্দর একটা ওয়েবসাইট, এই তো হয়ে গেছে ভিজিট সাইট। এখন আবার আপনি সাইটটাকে রিলোড দেন, দেখেন সুন্দর একটা ওয়েবসাইট চলে আসছে। ভিজিট সাইটটাকে রিলোড দেন, সরি আমার যে ওয়েবসাইটটা আছে আমার নামে ওইটাতে রিলোড দেন, কি সুন্দর দেখেন একটা চলে আসছে। আসছে জি স্যার আসছে। কি সুন্দর না? আমরা এখান থেকে যা করব ওইখানে সেম হয়ে যাবে। আমরা এখান থেকে যা যা করব ওইখানে সবকিছু, আমরা চাইলে এখানে সব কিছুকে চেঞ্জ করে দিতে পারি। অনেক এই ওয়েবসাইটটা কিন্তু সত্যি অনেক সুন্দর। দেখেন আপনি খেয়াল করে দেখেন ওয়েবসাইটটা কিন্তু একদম প্রফেশনাল লাগতেছে না? খাবারের হোটেলটা কি খাবারের হোটেল, অনেক কি সুন্দর না? আমরা চাইলে এখানে অন্য একটা ভিডিও দিতে পারি, অন্য একটা ভিডিও আমরা দিই। তাহলে আমরা কি করতে হবে? প্রথম ইডিট টু এলিমেন্টর যেতে হবে। এলিমেন্টে গিয়ে আমরা এখানে ভিডিও দিতে পারবো না, কারণ আমরা হচ্ছে হেডার অপশনটা হেডারে গিয়ে তারপর চেঞ্জ করতে হবে। আমরা যখন হেডার অপশন চেঞ্জ করব তখন হচ্ছে আমাদের অবশ্যই সাইটের মধ্যে গিয়ে তারপর হচ্ছে কাস্টমাইজে গিয়ে করতে হবে, বা এখানে যে কাস্টমাইজ দেওয়া থাকবে এখানে গিয়ে করতে হবে। আমরা একদম কাজ করার জন্য রেডি। আচ্ছা, আমরা এখানে যাই, দেখি এটা ভিডিওটা চেঞ্জ করা যায় কিনা। ভিডিওতে যাই, এই দেখেন একটা ভিডিওর লিংক ওরা দিয়ে রাখছে। কি একটা ভিডিও লিংক ওরা দিয়ে রাখছেন, আমরা চাইলে এখানে আমাদের একটা লিংক দিয়ে দিই। লিংক কোনটা দিব? ধরুন আমরা একটা খাবারের লিংক দিয়ে দিচ্ছি ইউটিউব থেকে দিয়ে দিলাম ইউটিউব, তারপর একটা খাবারের লিংক, ফুড 4K, 4K ভিডিও আসবে। এখান থেকে আমরা নিয়ে নেব, কোনটা নেব বলুন? দেখি কাকটা বেজে খাচ্ছে। আরে কি কাকটা বেজে খাচ্ছে? আচ্ছা, এটাই নিলাম, এটাই ভালো লাগতেছে। কি করবো এটা নেওয়ার জন্য? আমাদের কি করতে হবে বলেন তো? এখন আপনার বলেন, আমি এটা কিভাবে নিব, কোথা থেকে নিব? জি, আমাদের যেতে হবে শেয়ার থেকে হচ্ছে কপি করার পর এটা আমরা কোথায় দিয়ে দিব? এই লিংকের মধ্যে ভিডিও দিয়ে দিলাম। দেখেন আমাদের এটা চেঞ্জ হয়ে ওই ভিডিওটা চলে আসবে। এই ভিডিওটা চলে আসছে, স্ট্যাক্সিস বিবিকিউ। কি অনেকটা ভিডিও চলে আসছে। আবার এখানে ওর একটা কিছু অপশন দেওয়ার জন্য রেখে দিচ্ছে, আপনি চাইলে এখানে অন্য অপশনগুলো দিতে পারেন। যেমন এই যে এটাতে আপনি চাইলে এখানে একটা পিকচার দিয়ে দিতে পারেন, এটাতে আপনি চাইলে একটা পিকচার দিয়ে দিতে পারেন। ওরা এখানে 3টা জায়গা নিচ্ছে। এই কলামটা কিভাবে তৈরি করতে আপনারা জানেন? আমি কি আপনাদের 3টা কলাম তৈরি করে শিখাইছি? কিভাবে আপনারা 3টা কলাম তৈরি করতে পারবেন, 2টা কলাম তৈরি করতে পারবেন? 2টা দেখাইছেন স্যার, বাট 3টা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি আজকে দেখাই দিব। ধরেন এখানে
একটা কলামের ভিতর এই যে এটা কি, এটা একটা লোগো, দেখেন এই যে এই যে লেখা। আপনি চাইলে লেখাগুলোর কালার টালার সব কিছু চেঞ্জ করে দিতে পারেন। আর কি করতে পারবো আমরা, এই যে লেখা, এই লেখাগুলোকে চাইলে আমরা কালারগুলো চেঞ্জ করতে পারবো। কালারগুলো চেঞ্জ করার জন্য আমরা কি করবো বলেন তো? জাস্ট এটা এডিটে দিই, আমরা এডিটে দেওয়ার পর স্টাইলে যাই, বা এখানে আমরা আমাদের নিজের মতো করে লিখে দিতে পারি। এখানে যে কালার দেওয়া আছে আপনারা এখান থেকে আপনাদের নিজের মনের মতো একটা কালার সিলেক্ট করে দিয়ে দিন। স্ট্যাক ইজ বিবিকিউ, এই যে এই লেখা হলে এখানে ভালো লাগছে না। আপনি যদি চান এই অপশনটা রাখবেন না, তাহলে এই অপশনটা ডিলিটও করে দিতে পারেন। এখান থেকে এই যে ডিলিট আছে, আপনি চাইলে এই অপশনটা ডিলিট করতে পারেন, বাট অপশনটা যেহেতু ওরা দিয়ে রাখছে আমরা ডিলিট করলাম না, আমরা এইভাবে রাখলাম। এখান থেকে আমরা এটাকে একটু ইটালিক করে দিতে পারি, একটু বোল্ড করে দিতে পারি। তারপর এটার সাইজ এখানে ছোট বড় করে দিতে পারি, এটা কতটুকু বড় করতে চাচ্ছি, কতটুকু ছোট করতে চাচ্ছি। এই যে হেডিং 1 অনেক বড়, তারপর হচ্ছে এই যে ছোট স্প্রাইট কতটুকু বড় করতে চাচ্ছেন এখানে করতে পারবেন। এটা কালারগুলো চেঞ্জ করার জন্য আমরা কোথায় যেতে পারবো? সেটিংসে যাওয়ার পর এই টেক্সট কালারগুলো চেঞ্জ করা যাচ্ছে, এটা সিলেক্ট করা হয়নি। আচ্ছা, এটাকে এডিট করি। কোনটা কালারটা চেঞ্জ হচ্ছে? কালারটা কেন চেঞ্জ হচ্ছে? আচ্ছা, এটা এখান থেকে কালারটা চেঞ্জ করা যায় তো? টেক্সট, ইমেজ, টেক্সট, ভিজুয়াল। আর স্টাইল থেকে চেঞ্জ করলে মনে হয় চেঞ্জ হবে। হ্যাঁ, স্টাইল থেকে চেঞ্জ করলে তো চেঞ্জ হবে, বাট এখানে তো চেঞ্জ হচ্ছে না। সেটা হচ্ছে লেখাগুলোকে আপনি কোন স্টাইলে রাখতে চাচ্ছেন। স্টাইল হচ্ছে স্যার নিচে টেক্সট কালার আছে, স্টাইলের নিচে টেক্সট কালার আছে। হ্যাঁ, এটা তো দেখতে পেলাম, বাট টেক্সট কালার এখান থেকে টেক্সট কালারটা চেঞ্জ হচ্ছে না। সিলেক্ট করেন নাই স্যার, হ্যাঁ, সিলেক্ট করেন নাই স্যার। না সিলেক্ট করা লাগে না, সিলেক্ট করা ছাড়া এমনিতেই কাজ করে। আচ্ছা, এখান থেকে চেঞ্জ করা যাবে, এখান থেকে তো এই ছোট বড় করা যাবে, এটাকে ছোট বড় করা যাবে এখান থেকে। কতটুকু বড় করতে চাচ্ছেন, কতটুকু ছোট করতে চাচ্ছেন, এটা আপনি এখান থেকে করতে পারবেন। আর কালারটার জন্য আমাদের অন্য জায়গায় যেতে হবে। এখানে কালারটা চেঞ্জ হচ্ছে না, এখান থেকে দেখি কালারটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আপনি করতে পারবেন স্টাইল ডিজিটাল, এখান থেকে আপনি স্টাইল করতে পারবেন, স্টাইল ইটালিক এগুলো করতে পারবেন। বাট এখান থেকে আপনি সাইজ কমাইতে বাড়াইতে পারবেন, বাট কি করতে পারবেন পিক্সেল। টেক্সট কালারটা এখান থেকে চেঞ্জ হচ্ছে না। এই কালারটা কিন্তু কেন চেঞ্জ হচ্ছে না? এই কালারটা তো ঠিকই চেঞ্জ হচ্ছে, এই কালারটা এখানে চেঞ্জ করলে এই তো চেঞ্জ হয়ে যাচ্ছে। এইখানে মেবি কোনো প্রবলেম আছে, সেই জন্য এই কালারটা চেঞ্জ হচ্ছে না। অনেক সময় অনেক প্রবলেম থাকে, এগুলো কোনো ফ্যাক্ট না, সমস্যা নেই। আলাদা একটা সেকশন, এটা কালারটা চেঞ্জ হচ্ছে না, এটা মানে বাই ডিফল্ট এটা দেওয়া ছিল। আচ্ছা, আমরা এখানে এগুলো চেঞ্জ করার ট্রাই করি। এটা কি, এই যে লেখাগুলোকে চেঞ্জ করা যাবে। এটার হচ্ছে কালার আছে, এটার কালারকে চেঞ্জ করা যাবে। কালার দেখেন জানেন, কালার চেঞ্জ করতে গেলে বাটন যেতে হবে, এডিট, বড় স্টাইল, স্টাইল, টেক্সট কি, টেক্সট কালার। আচ্ছা, এই যে এখান থেকে আপনি এই টেক্সটের কালারটা চেঞ্জ করতে পারবেন। এই লেখার কালারটা এটার মধ্যে আপনি কি করতে পারবেন, কালারগুলো দিতে পারবেন, কভার করতে পারবেন। সেটিংসে ব্যাকগ্রাউন্ড, তাহলে এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে। ব্যাকগ্রাউন্ড হোভার হবে নাকি, এই যে হোভার হবে নাকি, তারপর হচ্ছে হবে নাকি, একদম এভাবে আস্তে আস্তে কথা বলা যায়।
স্টাইল আর কি বর্ডার টাইপ কি, এটা তো বর্ডার দেওয়া হয় না। বর্ডার টাইপ আপনি কি করতে চাচ্ছেন, সলিড করতে চাচ্ছেন, বর্ডার রেডিয়াস, এটা যদি আপনি গোল করতে চান, এই যে গোল করার জন্য বর্ডার রেডিয়াস, আর গোল না করতে চাইলে অপশন গোল, আগে গোল করা ছিল, বাট এটাকে গোল করতে চাইলে আবার লম্বা করতে চাইলে, যাই কিছু করতে চাইলে এখান থেকে করতে পারবো আমরা, করতে পারবো তো। আচ্ছা এটাকে যদি আমি সেকশনটাকে ধরি, টোটাল সেকশনটাকে ধরে ক্রিয়েট করা যাবে না? টোটাল এই যে এটার নাম এক্সপার্ট মেনু হ্যাশ, তারপর এখানে চাইলে আইকন দিতে পারেন, ঠিক আছে? আইকন মানে আইকন কতটুকু দেখা যাবে, আমরা তো আইকন দিচ্ছি না আপাতত, আইকন না দিলে এরকমই থাকে। টেক্সট শেডো, আমরা কি টেক্সটের কোনো শেডো দিতে চাচ্ছি কিনা, আমরা যদি টেক্সটের শেডো এখানে আমরা দিতে চাচ্ছি না। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটা পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি কিনা, এই যে এটা পিছনে কি আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি, এই দেখেন ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে না, দেখেন পিছনে কি আমরা কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি কিনা, বা বাটনের পিছনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, কি পারবো আমরা, পারবো এগুলো করতে, জি স্যার। পারবো। আর এইটার কালার গুলো চেঞ্জ করতে হলে এই যে চেঞ্জ করতে পারবো আমরা এখান থেকে, সবকিছুই মোটামুটি করতে পারবো। দেখেন এখানে আর কি দেওয়া আছে, স্টাইলে যাই আমরা, চলে গিয়ে ব্যাকগ্রাউন্ড হোভার নাম এইভাবে রাখছি, বর্ডার, অনেক কিছু আছে এখানে, ব্যাকগ্রাউন্ড ওভারলে অনেক কিছু দেওয়া আছে, লেআউট। আচ্ছা আমরা কি এগুলোকে চেঞ্জ করতে পারি, এখন চেঞ্জ করতে পারবো, এগুলো নিয়ে তো কারো কোনো প্রবলেম নেই নাকি, এগুলোকে আমরা সবকিছু চেঞ্জ করতে পারবো, পারবো? পারবো স্যার। হ্যাঁ হ্যাঁ পারবো। তারপর হচ্ছে এটা, এখানে কি দেয়া আছে বলেন, এই সেকশনের মধ্যে কি কি দেওয়া আছে, এখানে একটা লোগো দেয়া আছে, এই যে একটা ইমেজ, ফার্স্ট ইমেজ মানে একটা লোগো ইমেজ মানে পিএনজি দেওয়া আছে, আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন। এখানে যেন এখানে একটু লেখা আছে দা বারবিকিউ প্লেস, আপনি চাইলে এখানে লেখাগুলো চেঞ্জ করে দিতে পারেন, লেখাগুলো চেঞ্জ করে অন্য একটা কিছু লিখতে পারেন। আমরা কি লিখবো, আচ্ছা ওদের লেখা আছে ওটা আমাদের চেঞ্জ করার দরকার নেই, ওদের লেখা ওইভাবে থাক। আওয়ার স্টোরি মানে একটা কিছু লিখে দিচ্ছে, এখানে আপনি লোরে মেশিন ডলার সাইড থেকে কিছু লেখা নিয়ে নিতে পারেন, যেখানে কিছু লেখা দিচ্ছে, জাস্ট এগুলো টেক্সট, এগুলো তো আপনারা জানেন এগুলো কিভাবে কাজ করতে হয়, তাই না? এগুলোকে আমরা জানি না এগুলো কিভাবে কাজ করতে হয়, তো অবশ্যই আমাদের জানা কথা। এই যে কালার গুলো চেঞ্জ হচ্ছে, মানে সবগুলা সিস্টেম একই সিস্টেম থাকে, সবগুলা সিস্টেম একই সিস্টেম থাকে। তারপরে যে এখানে কি পিকচার দিয়ে দিচ্ছে, আমরা চাইলে এখানে অন্য দুইটা পিকচার দিয়ে দিতে পারি, অন্য দুইটা পিকচার কোথা থেকে আনতে পারি, এই যেখানে চয়েস ইমেজ, এখান থেকে চয়েস ইমেজে গিয়ে তারপর দেখেন এখানে আরো অনেক পিকচার দেওয়া আছে, ওদের ওয়েবসাইটের অনেক পিকচার দেওয়া আছে, আপনার চাইলে এখান থেকে অন্য একটা পিকচার দিয়ে দিতে পারেন। কারণ আমার এই পিকচারটা ভালো লাগতেছে, ধরুন এইটা ভালো লাগতেছে, মুরগি ফুটতেছে, এটা মিডিয়া, দেন এই যে পিকচারটা, বাট এই পিকচারটা অনেক ছোট, সেই জন্য ওদের যতটুকু রেগুলেশন দরকার অতটুকু পিকচারটা এখানে নিয়ে আসতে হবে, এটাই better। এই যে এটা ছোট, ওদের আগের কোন পিকচারটা ছিল এখানে, এটা এটা হচ্ছে পিকচারটা অনেক ছোট, এখানে চাইলে আবার এই যে এই পিকচারটা, এখানে একটা পিকচার ছিল এই যে এটা দেখি তো এটা কিরকম হয়, এটা ছোট, এই যে এটা ঠিক আছে। এখানে ওরা পিকচার গুলো নিজের মাপে নিয়ে আসছে, এখানে চাইলে আপনারা আপনাদের মতো করে আপনাদের সিস্টেমে মাপে পিকচার গুলো দিয়ে দিবেন, বা আমরা পিকচার গুলো চেঞ্জ করবো, এখানে তারপর ওই সেম সিস্টেম, একই সিস্টেম। এটা যদি আরো কিছু ডিজাইন করতে চান তাহলে হচ্ছে প্রো ভার্সন, বা এটা ডিজাইন আরো কিছু চেঞ্জ করতে চাইলে এটা, এই যে দেখেন এটা বাটন কালার গুলো চেঞ্জ হচ্ছে কিভাবে, টাইপ, ডিফিকাল্ট, ইনফো, তারপর হচ্ছে সাকসেস। এখানে এই কয়টাই ডিজাইন আরো দিয়ে রাখছে, এর সাথে বেশি ডিজাইন আমরা এখানে করতে পারবো না, মানে ডিফিকাল্ট। আচ্ছা ইনফো, আচ্ছা যদি তাহলে এটাতে যদি আমরা দেই, এই যে এটাতে কালার আছে, এটাতে কালার যদি আমরা কালার চেঞ্জ করি তাহলে কি আমাদের কালার কি চেঞ্জ হবে, প্রাইমারি ইয়ার কালারটা চেঞ্জ হচ্ছে মেবি,
এখানে এটা কালারটা চেঞ্জ হচ্ছে না, বাট এখানে কালারটা চেঞ্জ হচ্ছে। বাটন কন্ট্যাক্টে বাটনে গেছি আমরা, কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্ট থেকে বাটনে যাই, তারপর আবার দেখি এখান থেকে চেঞ্জ করে টাইপ সাকসেস। হ্যাঁ, এই তো চেঞ্জ হচ্ছে। আমরা এইগুলো চেঞ্জ করতে পারতেছি কি পারতেছি? আমরা কি পারবো সবকিছু করতে এখন? আপনার কি বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে? আজকে মানে কথা তো না, আস্তে স্যার। আস্তে আজকে কথা তো আস্তে আস্তে বলতেছি, সেই জন্য একটু প্রবলেম হচ্ছে। আজকে একটু আস্তে আস্তে কথা বলতেছি তো, সেই জন্য একটু প্রবলেম হচ্ছে। আর এই প্রবলেমটা হবে না। এই যে এটার আবার চেঞ্জ করে দেন, এই যে এখানে সাকসেস দেওয়া আছে, এটাতে ইনপুট দিয়ে দেন, কালার চেঞ্জ হয়ে যাবে। সবকিছু আমরা এখান থেকে করতে পারবো। তারপর আমরা কি যাই, এই যে এখানে কি দিচ্ছে, জাস্ট কিছু লেখা দিচ্ছে, এখানে কিছু টেক্সট। এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা লোগো, মানে এটা কিছু টেক্সট দিছে, এটা হচ্ছে একটা লোগো। তারপর এটা কি, এটাও একটা লোগো, এটাও একটা লোগো, এটাও একটা লোগো। এখানে এগুলো লোগো দিয়ে দিচ্ছে। আমরা চাইলে এই লোগো গুলো কি নিজে তৈরি করতে পারি, বা আমরা এর থেকে সার্চ দিয়ে, গুগল থেকে সার্চ দিয়ে আমরা নিয়ে এসে এখানে ইউজ করতে পারি। আমরা যদি এখানে লোগো চেঞ্জ করে অন্য একটা পিকচার দিয়ে দিই, কিরকম হবে দেখি তো। আমরা এখানে একটা অন্য একটা পিকচার দিয়ে দিচ্ছি, ধরেন একটা পিকচার আপলোড দিচ্ছি, আপলোড দিয়ে দিচ্ছি। এখানে মানে ছোট বড় একটা ব্যাপার আছে, এখানে জানি অনেক ভালো দেখা যাবে না। তারপর দিয়ে দিচ্ছি একটা পিকচার দিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা, একটা পিকচার দেখি এটার কি অবস্থা। শুটিং হতে একটু টাইম লাগতেছে। ইমেজটা চলে আসছে, এটাকে যদি এখানে দিয়ে দিই তাহলে অনেক বড় হয়ে যাবে পিকচারটা। না, এই যে একটা নির্দিষ্ট ওরা মাপ দিয়ে দিয়েছে, নির্দিষ্ট মাপে এখানে ইমেজটা বসে যাবে। এখানে চাইলে আপনি আপনার লোগোটা ইউজ করতে পারেন। কি আমরা কি সব চেঞ্জ করতে পারবো না? আমরা সবকিছু চেঞ্জ করে, এই যে এখন যদি বলেন যে এটা কি সবটাতে ডিজাইনটা করা যাবে, এই যে দেখেন একটা ডিজাইন, ধরেন এই যে এখানে একটা ডিজাইন কিন্তু ওরা দিয়ে রাখছে, এটা কি আপনি ডিজাইনটা নিজে করতে পারবেন? এই ডিজাইনটাকে আপনারা করতে পারবেন পারবো হ্যাঁ, স্যার স্যার। ইনশাআল্লাহ। না? এখন হচ্ছে আপনারা এই ডিজাইনটা করতে পারবেন না। কি জন্য করতে পারবো না আমরা? কারণ এই ডিজাইনটা হচ্ছে এইটার থিমের ডিজাইন। এই থিমের ডিজাইনটা আমরা চেঞ্জ করতে পারবো না। ধরেন একটা থিমের এক একটা ডিজাইন দেওয়া থাকে, কি এক একটা থিমের স্যার, এক একটা ডিজাইন দেওয়া থাকে। আমরা মনে করছিলাম স্যার আপনি যে এখানকার যে ইয়েগুলো ডিজাইনগুলো বলতেছেন শেষ করে কথা বলছেন। না না না, আমি যে বলতেছি ডিজাইনটা আছে ওইটাতে না, পারবো না স্যার। হ্যাঁ হ্যাঁ, এই যে ধরেন এই যে একটা অপশন দেওয়া আছে বাঁকা করে, আমরা কি এটা করতে পারবো? না, এটা আমরা করতে পারবো না। কারণ এটা হচ্ছে ওরা বাই ডিফল্ট, এই যে বাই ডিফল্ট ওরা ডিজাইনটা দিয়ে রাখছে, বাট এই ডিজাইনটা আমরা চেঞ্জ করতে পারবো। আমরা এটার ভিতরে সবকিছু চেঞ্জ করতে পারবো, বাট এইগুলো আমরা ডিজাইন করতে পারবো না। এইগুলো ডিজাইন করার জন্য আমাদের কি করতে হবে? ডেভেলপমেন্ট করতে হবে। লাগে এই আপনার থিমসগুলো ব্যবহার করতে হবে স্যার। ডেভেলপমেন্ট করতে হবে, থিম তৈরি করতে হবে। তারপর এটা এখানে কি দিচ্ছে, এখানে তিনটা অপশন নিচ্ছে, তিনটা অপশন নিয়ে এখানে একটা কিছু দিতে পারবেন, এখানে একটা কিছু দিতে পারবেন, মাঝখানে ওরা এই যে লোগোটা দিয়ে দিছে, ওদের কিছু লেখা দিয়ে দিছে। আচ্ছা, চাইলে আপনি এই লেখাগুলোকে চেঞ্জ করতে পারেন। এটা তো সবকিছু আপনাদের জানাই আছে যে এখানে গিয়ে হেরে কিন্তু আপনি এটা কি কালার দিতে চাচ্ছেন। এই যে কালারটা চেঞ্জ হবে। ওরা যে কালারটা দিয়েছিল ওটা মেসিং করে দিয়েছিল, কালারটা অনেক সুন্দর হয়েছিল। কারণ আমরা চাইলে আর কি এখানে সবকিছু ডিজাইন করতে পারি। আচ্ছা, এখানে যে যদি চান যে এটা পিছনে এই যে একটা সাদা আছে, এটার পিছনে আপনি একটা ব্যাকগ্রাউন্ড দিবেন, তাহলে কি দিতে পারবেন? কোথায় গিয়ে দিতে হবে বলেন তো? এখানে ক্লিক করেন, স্টাইলে যান, তাহলে গিয়ে কি এখান থেকে যে এখানে কালারটা সাদা দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে লাল কালার দিয়ে দিতে পারেন, নিজের ইচ্ছা মতো কালার দিয়ে দিতে পারেন। অনেক এখন কি একটু ভালো দেখা যাচ্ছে না আগের থেকে? আগে সাদা ছিল, এখন আমরা একটা হালকা কালার দিয়ে দিলাম, হালকা কালার জন্য। এখন চাইলে আপনি এটা পিছনে একটা যদি পিকচার দিয়ে দিতে চান, তাহলে একটা পিকচার দিয়ে দিতে পারেন। আপলোড ইমেজ, ধরুন এই একটা পিকচার আছে, এটাই দিলাম। ইমেজটা দিয়ে দিলাম। এই যে দেখেন পিকচারটা পিছনে চলে আসছে, ব্যাকগ্রাউন্ড হিসেবে ইমেজটা চলে আসছে। ইমেজটা ঝাপসা, কেন ঝাপসা জানেন? কারণ এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের পিছনে। আপনি চাইলে এটাকে একটু ক্লিয়ারও করতে পারেন। ক্লিয়ার করার জন্য আপনাদের
অন্য একটা সেকশনে যাইতে হবে, সেকশনে গিয়ে তারপরে এটাকে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড ওভারলে, এখান থেকে যারা আপনার এগুলো চেঞ্জ করতে হবে, মানে এটার লেআউট কতটুকু আছে, তারপরে যেটা কতটুকু কিরকম দেখা যাবে, এখানে যায় আমরা এটার কালারগুলো এগুলো সবকিছু চেঞ্জ করতে পারবো। কতটুকু ঝাপসা থাকবে, কতটুকু ক্লিয়ার থাকবে। বেশি ক্লিয়ার থাকলে কি লেখাগুলো দেখা যাচ্ছে না, লেখাগুলো কি দেখা যাচ্ছে, লেখাগুলো দেখা যাচ্ছে না, সেজন্য এটাকে একটা হালকা ঝাপসা করে রাখতে হবে যেন আপনারা লেখাগুলো ঠিকঠাক ভাবে বুঝতে পারেন, পড়তে পারেন। এখন চাইলে আপনি এটার উপর থেকে এই যে এই লেখাগুলো এই কালার গুলো ধরে চেঞ্জ করে দিলেন, যে আপনার এই এই ব্যাকগ্রাউন্ডের উপর এই লেখাগুলো ভালো লাগতেছে না, এই কালারটা ভালো লাগতেছে না, জাস্ট কালার গিয়ে আমরা এটার কালারটা চেঞ্জ করে দিলাম, ধরেন এখানে সবুজ দিয়ে দিলাম, এখন লেখাটুকু আসবে। বুঝতে পারলাম? আমরা সবকিছু করতে পারবো। এখানে হচ্ছে প্লেট দিয়ে রাখছে, প্লেটের জাস্ট এটা একটা পিকচার, আপনি চাইলে এখানে এই প্লেটের বদলে আপনি অন্য একটা পিকচার দিয়ে দিতে পারেন। ধরেন আমরা অন্য কি পিকচার দিতে পারি, এই একটা পিকচার, বাট এগুলো বড় হয়ে যাবে, বাট তারপর দিয়ে দিচ্ছি এই যে পিকচার হয়েছে, এটা গোল করা আছে। আপনি চাইলে এটা কি করতে পারেন, মানে স্টাইল করে সব চেঞ্জ করে দিতে পারেন। স্টাইল করে চেঞ্জ করার জন্য কোথায় স্টাইলে যেতে হবে, স্টাইলে গিয়ে হাইট ওয়েট বাড়াই দিতে পারবেন, কমাই দিতে পারবেন। তারপর হচ্ছে এখানে কি অপাসিটি, কতটুকু ঝাপসা দেখা যাবে, কতটুকু ক্লিয়ার দেখা যাবে, এটা এখানে কি এই যে বর্ডার রেডিয়াস 200 আছে, আপনি এটা 200 কে ই করেন, এটা ভুল হবে, ভুল হওয়ার কথা হচ্ছে, বাট এখানে বোঝা যাচ্ছে না, অবশ্যই ভুল হওয়ার কথা, ভুল হচ্ছে, বাট এখানে এইভাবে দেখা যাচ্ছে না। খেয়াল করে দেখেন, বোঝা যাবে, খেয়াল করেন, একটু খেয়াল করে দেখেন, বোঝা যাচ্ছে। খেয়াল করেন, বোঝা যাচ্ছে, বাট একদম কম হচ্ছে তো এইভাবে, সেই জন্য দেখা যাচ্ছে না। টোটাল সেকশনটাকে নিয়ে তারপর হচ্ছে আচ্ছা, আমরা কি এটা বুঝতে পারলাম? বুঝতে পারলাম আমরা একটা প্লেট ছিল, সেই জন্য এটা গোল ছিল, এটা আমরা অন্য একটা পিকচার নিয়েছি, সেই জন্য এরকম। আচ্ছা, আমরা আর কি তারপর আর কি সেকশনে কথা বলতে পারি, এগুলো তো আমরা এখন চেঞ্জ করতে পারবো। তারপর হচ্ছে এআর একটা অপশন, এটা পিছনে যে আমার মতো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছি, কি আমার মতো পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছে, আপনি চাইলে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, এই লেখাগুলো চেঞ্জ করতে পারেন। বা আপনি যদি চান এখানে একটা পিকচার নিয়ে আসবেন, তাহলে হচ্ছে প্লাসে ক্লিক করে আপনি ইমেজটাকে এখানে দিয়ে দেন, ইমেজটাকে দিয়ে এখানে একটা ইমেজ দিয়ে দিতে পারেন। ইমেজটা যদি ওরকম লম্বা দিতে চান, ওই তাহলে হচ্ছে একটা লম্বা টাইপের একটা পিকচার নিয়ে আসতে হবে। পিকচারটা কোথা থেকে নিয়ে আসতে হবে, লম্বা টাইপের, জাস্ট আপলোডে যান, আপলোড থেকে এটা লম্বা ছিল না, কিন্তু অতটা লম্বা ছিল না, বাট এখানে একটা লম্বা পিকচার ছিল না, আমরা যে এই যে এটা লম্বা পিকচার, এটাকে দিয়ে দিলাম, দেখেন মোটামুটি একটা লম্বা হয়ে গেল, এই এখানে এটা দিয়ে দিতে পারলাম, সুন্দর না? আমরা চাইলে এখানে আরেকটা দিয়ে দিতে পারি, ইমেজ দিয়ে দিতে পারি, এখন চাইলে আমরা এখান থেকে সবকিছু এখানে দিয়ে দিতে পারি। ওকে, দে অল লাভ আওয়ার ফুড লেখা এখান থেকে তো সবকিছু। আর এখানে কি মোস্ট অ্যামেজিং আই এভার হ্যাড, এই যে এখানে এদের ছবি দেওয়া আছে, আপনি চাইলে ছবিগুলোকে চেঞ্জ করতে পারেন। এখানে আমার ছবি থাকবে, এটা আমার ছবি, এখানে অন্য কারো ছবি থাকবে, এখানে যে এই লোকের ছবি থাকবে, কি সুন্দর না? আর যদি ধরেন আমরা এই হচ্ছে আমাদের সেকশন শেষ, এখানে এটা হচ্ছে আমাদের ফুটার সেকশন। আচ্ছা, এখানে যাওয়ার পর আমরা যদি চাই এগুলোকে এখান থেকে চেঞ্জ করা যাবে না, এগুলো এখানে চেঞ্জ করা যাবে না। কি জন্য চেঞ্জ করা যাবে না? আমরা হেডার অপশন আর ফুটার অপশন এলিমেন্টর দিয়ে ডিজাইন করতে পারবো না। কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম হেডার সেকশন আর ফুটার সেকশন আমরা এলিমেন্টর দিয়ে ডিজাইন করতে পারবো না, এটার জন্য আমাদের কাস্টমাইজে যেতে হবে। আর এখানে যদি আপনি চান যে আপনি নতুন কিছু এখানে অ্যাড করতে চান, তাহলে কি করবেন? ক্লাসে যান, ক্লাসে যাওয়ার পর এই যে দেখেন সেকশন, আপনার সেকশন দেখতে চাইছিলেন না, 3টা সেকশন আমরা কিভাবে দেখেন, এখানে সেকশনগুলো দেওয়া আছে। এই যে এটা হচ্ছে ফুল উইথ, এটা হচ্ছে 2 ভাগে থাকবে, এটা হচ্ছে 2 ভাগে থাকবে। আপনি এখানে একটা কিছু ইউজ করতে পারবেন, এখানে একটা কাজ করতে পারবেন, এটা হচ্ছে 3টা, এখানে একটা করতে পারবেন, এখানে একটা, এখানে একটা, 3টা সেকশন নিয়ে আপনি কাজ করতে পারবেন। তারপর হচ্ছে এটা হচ্ছে 4টা, এখানে 4টা সেকশন নিয়ে কাজ করতে পারবেন। এটা কি
দুইটার বলতে এইদিকে একটু কম থাকবে, এদিকে বেশি থাকবে। এইটুকু একটু কম নিয়ে কাজ করবেন, এইটুকু একটু বেশি জায়গায় নিয়ে কাজ করবেন। আর এটা হচ্ছে এইদিকে একটু কম থাকবে, এইদিকে একটু বেশি থাকবে। আর এটা কি, এদিকে দুইটা একটু থাকবে, কম থাকবে, এদিকে একটু বেশি থাকবে। বুঝতে পারলাম? তাহলে এখান থেকে আমরা যে কোনো সেকশন নিয়ে কাজ করতে পারবো। আমরা কি যে কোনো সেকশন নিয়ে এখান থেকে কাজ করতে পারবো? জি স্যার। আচ্ছা, ধরেন আমি একটা সেকশন নিয়ে কাজ করে দেখাচ্ছি। ধরেন কোনটা সেকশন নিয়ে কাজ করবো? ধরেন এই যে একটা সেকশন নিলাম আমরা। একটা সেকশন নেওয়ার পর দেখেন এই যে প্লাস প্লাস, এটা হচ্ছে বেশি। এখন চাইলে আপনি এখানে একটা কিনে দেবেন। আমি সাধারণ ইমেজ নিয়ে দেখাচ্ছি বা একটা ভিডিও নিয়ে দেখাচ্ছি। ধরেন এখানে আমি একটা ভিডিও দিলাম, ভিডিও থেকে ছোট হয়ে যাবে। আচ্ছা, প্লাসে ক্লিক করে এই যে এখানে একটা ভিডিও দিয়ে দিলাম। প্লাস এখানে আরেকটা যদি ভিডিও দিতে চাই, আবার প্লাসে যাব, এখানে যারা আরেকটা ভিডিও দিয়ে দিলাম। আর এইটাতে যখন আমরা একটা ভিডিও দেবো, দেখেন এই ভিডিওটা একটু বড় হবে, দেখাচ্ছি। প্লাস এখানে ভিডিওটা যদি দিই, এটা হচ্ছে এইটুকু পুরোটা মিলে একটা সেকশন নিয়ে নেবে। বুঝতে পারলাম? আমরা এই সেকশন গুলো ছোট ছোট, সেই জন্য হচ্ছে ছোট হলো। আর এই সেকশনটা আমরা বড় নিচ্ছি, সেই জন্য এটা বড় হয়ে গেল। বুঝতে পারছি? তাহলে আমরা এখানে যে কোনো সেকশনে কাজ করতে পারবো। এখন আপনি যদি চান যে না আমি এখানে এটা দিব না, আমি এখানে এই ভিডিওটা দেবো না, ভিডিওটা না দিয়ে আমরা অন্য কিছু দিব, তাহলে কি আমরা দিতে পারবো? জি অবশ্যই দিতে পারবো। কেন দিতে পারবো না? হ্যাঁ, অবশ্যই দিতে পারবো। ধরেন আপনি এখানে ভিডিওটা দিতে যাচ্ছেন না, তখন আপনি কি করতে পারবেন? এটাকে আবার রিমুভ করে দেন। রিমুভ করে হচ্ছে আপনার নতুন ভাবে একটা নিয়ে আসেন, নিয়ে এসে ওটাকে ডিজাইন করেন। ডিলিট, একটা সেকশন এখান থেকে ডিলিট হয়ে গেল। এখন চাইলে আপনি এখানে আবার একটা নতুন সেকশনও অ্যাড করে নিতে পারেন। সেকশন অ্যাড করার জন্য এখান থেকেও আপনি অ্যাড করতে পারেন। এই যে প্লাসে গিয়েও সরি, এটা তো পুরো উইজেটটা করার জন্য, এটা আমাদের দরকার নেই। যে এখান থেকে আমরা সিলেক্ট গুলো করে নিতে পারি। আমরা কি এখন কি করতে পারবো? সবকিছু করতে পারবো এখানে। আবার নতুন ডিজাইন নিয়েও কাজ করতে পারবো, নতুন একটা ডিজাইন নিয়ে কাজ করতে পারবো। জি ফলো ইতের জন্য 2 ভাগ করে আমরা এখন সবকিছু করতে পারবো। এখন আমরা আমাদের মনের মতো করে ওয়েবসাইট ডিজাইন করতে পারি। আচ্ছা, ধরেন আমরা এখন উপরে আরেকটা জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে এই দেখেন পিছনে কিন্তু একটা পিকচার আছে, বাট এই পিকচারটার জন্য এই ভিডিওটা একটু প্রবলেম করতেছে। এখন এই পিকচারটা কোথায় আছে বলেন তো? এটা কোথায় যেতে হবে আমাদের এই পিকচারটার জন্য? এখানে যাওয়ার পর এই দেখেন এই যে একটা পিকচার, এই পিকচারটার জন্য মেবি এরকম প্রবলেমটা করতে হবে। আপনি যদি এই পিকচারটাকে চেঞ্জ করে দেন, বা এই পিকচারটা যদি আপনি কালারটা চেঞ্জ করে দেন, সরি সেই পিকচারটা না দিয়ে আমরা এখানে কি কালার দেওয়ার অপশন আছে, আচ্ছা এটাকে রিমুভ করে দিলাম। দেখেন এখান থেকে রিমুভ হয়ে যাবে। দেখেন এখন আর কি দেখা যাচ্ছে না, জাস্ট একটা কালার দেখা যাচ্ছে। আপনি যদি এখান থেকে চান এই কালারগুলো চেঞ্জ করে দিতে পারেন। কি বুঝতে পারছেন? এই ভিডিওটা হচ্ছে স্টার্ট টাইম আর ইন টাইম, মানে কি জানেন? এই ভিডিওটা কতক্ষণ শুরু হবে আর কতক্ষণ চলবে। এটা স্টার্ট টাইম হচ্ছে 10 সেকেন্ড, আর হচ্ছে ইন টাইম হচ্ছে 70 সেকেন্ড। এই পর্যন্ত চলবে। আপনি যদি এটা কমাই দেন, তাহলে হচ্ছে আরো কম সময় চলবে। বুঝতে পারছি? বুঝতে পারলাম আমরা? জি স্যার। চাইলে আমরা এখান থেকে সবকিছু ডিজাইন করে দিতে পারি। এখন আমরা যদি ফুটার অপশনে কাজ করতে চাই, তাহলে আমাদের কোথায় যেতে হবে? এখান থেকে বের হয়ে যেতে পারছি। এগুলোকে আমরা আপডেট দিয়ে নিচ্ছি। ধরেন এই হচ্ছে আমাদের আপডেট হয়ে গেছে। আপডেট হওয়ার পর আমরা যাবো কাস্টমাইজ। কোথায় যাব আমরা? কাস্টমাইজ। একটু টাইম নিচ্ছে আর কি। এখান থেকে আমরা কি ভিজিট সাইটে যাই, যেটা এখন আমাদের দরকার নাই। ভিজিট সাইটে গিয়ে দেখি এই তো আমাদের ওয়েবসাইট ইজ রেডি। আমরা যেভাবে চাইছি আমাদের ওয়েবসাইটটা ঠিক সেইভাবে আছে। আমরা চাইলে এখান থেকে যে কোনো ধরনের ডিজাইন করে নিতে পারতেছি না।
আমরা কি চাইলেই যে কোনো ধরনের ডিজাইন আমরা করে নিতে পারতেছি। আচ্ছা, এই ফুটার অপশনটা চেঞ্জ করে না, ফুটার অপশনটা চেঞ্জ করার জন্য আমাদের কোথায় যেতে হবে? ফুটার অপশন থেকে আমরা হচ্ছে কাস্টমাইজে যেতে পারবো বা উইগেটসে। ফুটার অপশনটা উইগেটসের মধ্যে আছে। উইগেটসে এই যে ফুটার এরিয়া, ফুটার এরিয়ার মধ্যে কি কি আছে? এই যেখানে কিছু আছে না, ফুটারে এখানে কিছু দেওয়া নাই, ফুটারের উইগেটস এখানে। তাহলে আমরা কোথায় পাবো এটা? কাস্টমাইজ। তাহলে আমরা এটাকে পাবো কাস্টমাইজ। কাস্টমাইজে যাই, কাস্টমাইজে যাওয়ার পর হচ্ছে যাবো ফুটার। এই যে ফুটার বার, এই দেখেন এখানে ফুটারের সিলেক্ট সিস্টেম গুলো ওরা কি দিয়ে দিচ্ছে। এই যে ফুটারের এখানে ওরা কাস্টম ট্যাক্স ওরা হচ্ছে HTML দিয়ে করে রাখছে। ফুটার অপশনটুকু কি HTML দিয়ে করে রাখছে। আপনারা চাইলে এখান থেকে এগুলো চেঞ্জ করে দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ডের জন্য সিলেক্ট ইমেজ ব্যাকগ্রাউন্ডের জন্য ফুটার সেকশন ওরা এইভাবে কাজ করে রাখছে। ফুটার বারটাকে রিলোড হচ্ছে। বুঝতেছি, আমি যেটুকু বুঝাইছি আপনাদের বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে? না স্যার। আমরা কি পারবো একটা ডেমো ইনপুট করে এই ডেমোটাকে সুন্দরভাবে একটা ওয়েবসাইটে পরিণত করতে আমাদের নিজের মতো করে? জি স্যার। পারবো তো নাকি? কারো কোনো কনফিউশন আছে? জি, কারো কোনো কনফিউশন আছে? স্যার হ্যাঁ, আমাদের এই ওশিয়ান WP থিমটা একটু ইনস্টল করে দেখাবেন, মানে ডেমোটা। কোনটা? ওশিয়ান WP থিমটা। আজকে তো নাই, আজকে হচ্ছে 12:41 বাজে। আজকে ডেমো ইনপুট করবো না, এটা হচ্ছে আগামীকাল ইনপুট করে দেখাবো আপনাকে। বিকাশে হ্যালো, জি, আমি বিকাশে 355 টাকা দিয়ে কনফার্ম করছিলাম, তো আমি তো কোনো ব্যাক পাইলাম না। আচ্ছা, আপনি যদি 355 টাকা দিয়ে থাকেন এই কাউসার স্যারকে, তাহলে হচ্ছে ওনারা সবাই ক্লাস নিচ্ছে, তো ক্লাস শেষ করে হচ্ছে মেবি আপনাকে দিয়ে দিবে। আচ্ছা স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল, জি, আমরা লাইভ সার্ভার থেকে যে থিমগুলো ইনস্টল করছি এগুলো কিভাবে ডিলিট করব? আমাদের তো অনেকগুলো থিম ইনস্টল করা, কিভাবে ডিলিট করব? আচ্ছা, এইগুলো নিয়ে হচ্ছে আমি কালকে আপনাদের সাথে কথা বলবো যে এই থিমগুলো থেকে কিভাবে আমরা থিমগুলো করব, ডিলিট করতে পারবো, কিভাবে নতুন থিম অ্যাড করতে পারবো, এটা তো আমরা জানি, তাই না? জি আমরা স্যার। এগুলো নিয়ে আগামী ক্লাসে বিস্তারিত কথা বলবো। জি স্যার, থ্যাংক ইউ। From on the register internet. সমস্যা নাই, আপনি টেনশন করেন না। আমি কিভাবে এখান থেকে থিমগুলো আমরা ডিলিট করতে পারবো আমি আগামী ক্লাসে আপনাদের সবকিছু দেখিয়ে দেব। বুঝতে পারলাম আমরা? জি স্যার। তাহলে আপনারা সুন্দরভাবে যে ডেমো ইনপুট গুলো আপনাদের করানো হলো, ডেমো ইনপুট গুলো অ্যাসাইনমেন্ট কিভাবে সাবমিট করবো এই সম্পর্কে একটু বলেন। আজকে অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করবেন। আজকে হচ্ছে আপনারা সবাই লাইভ সার্ভার নিয়ে নেবেন, সবাই ডোমেইন নিয়ে নেবেন। সবাই ডোমেইন নেওয়ার পর ওই ডোমেইন করে আপনার ওয়েবসাইট তৈরি করে ডোমেইনের মধ্যে তারপর হচ্ছে আমাকে করবেন, ওই যে সবার পোস্টে একজন পোস্ট করবেন, সবার ওর পোস্টে সবাই হচ্ছে আপনাদের লিঙ্কটা দিবেন। যেমন এই যে আমারটা আপনাদেরকে লিঙ্কটা দিলাম না যেভাবে, এটা কি fctalent.com রূপক স্যার? হ্যাঁ জি স্যার।
জি স্যার। এরকম এরকম করে আপনাদের সবার লিঙ্কটা দিয়ে দেবেন। সবটা লিঙ্কটা দেওয়ার পর আমি হচ্ছে সবার লিঙ্কে ঢুকে ঢুকে দেখবো আপনারা কি কি কাজ করছেন। স্যার আমরা তো প্রত্যেকবার স্যার ডেমো ইনপুট করে পরের বার ইনস্টল করবো, তাহলে প্রত্যেকটা কিভাবে ইয়ে করবো? আপনারা হচ্ছে ডেমো ইনপুট করে প্র্যাকটিস করবেন। ডেমো ইনপুট করে প্র্যাকটিস করার পর একটা সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করবেন। একটা ডেমোতে সব কিছু আমি তো হালকা হালকা চেঞ্জ করে দেখাইছি, বাট আপনারা কি করবেন, সব কিছু চেঞ্জ করবেন, যা যা আছে সব কিছু চেঞ্জ করার পর হচ্ছে আপনারা ডিজাইন করবেন। ইনশাআল্লাহ স্যার পারবো স্যার, কনফিডেন্ট আছে স্যার। হ্যাঁ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ পারবেন আপনি। একটু ট্রাই করলেই আপনি করতে পারবেন, কোনো প্রবলেম না। এটা আহামরি কিছু না, এটা আহামরি কিছু না। আমরা চাইলে সুন্দরভাবে ডিজাইন করতে পারবো, আমাদের নিজের মনের মতো করে ডিজাইনটা করতে পারবো। আচ্ছা, এখন আপনার মধ্যে থেকে একজন, আচ্ছা দাঁড়ান আমি আরেকটা জিনিস দেখতেছি। একটা জিনিস হচ্ছে কাস্টমাইজেশনে যাই, একটু মেনুতে যাই। এখান থেকে হচ্ছে হেডারে যাচ্ছে। হেডার কি আছে আমাদের স্লাইড আইডেন্টিটি। এখান থেকে চাইলে আপনি এইখানতে এই যে লোগো, এই লোগোটা চেঞ্জ করতে পারেন। লোগোটা কোথায় চেঞ্জ করতে পারবেন, সবসময় লোগো থাকে হেডারের মধ্যে। আপনি চাইলে এখানে হেডারের লোগোগুলো চেঞ্জ করে দিতে পারেন। চাইলে এই যে এখান থেকে এটা লোগোটা ছোট বড় করতে পারেন। এই যে লোগোটা যে দেওয়া আছে, লোগোটা এখান থেকে ছোট বড় করতে পারবেন। কতটুকু ছোট বড় করতে চাচ্ছেন, ছোট বড় করতে চাচ্ছেন, সব কিছু এখানে করতে পারবেন। বুঝতে পারলাম? তারপর আর কি করতে পারবো, এখানে একটা আইকন দিতে পারবো। আইকন কোনটা, সিলেক্ট আইকন, তার নামে একটা আইকন দিয়ে দেখাচ্ছি। আইকন কোনটা জানেন, এই পিকচারটা দিয়ে দেখাচ্ছি। করে নিয়ে দাঁড়ান, অনেক বড় হয়ে গেছে। এই যে দেখেন আইকনটা কোথায় চলে আসছে, কাস্টমাইজের উপরে। এটা যদি দেখেন আমি পাবলিক দিই, তাহলে দেখেন আপনাদের যে এটা যে দেওয়া আছে, আপনাদের যে লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কের এখানে আমার এই ছবিটা অ্যাড হয়ে যাবে। দেখেন অ্যাড হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। অ্যাড কি হয়েছে? জি স্যার। জি স্যার। আমরা এখানে যা যা কাজ করবো সব ওইখানে। তারপরে সাইডেন্ট, তারপরে প্রাইমারি হেডার। প্রাইমারি হেডারের মধ্যে লেআউট, এখানে কি কি দেওয়া আছে, ফুল উইথ হবে কিনা, দেখেন এটা কি ফুল উইথ হবে কিনা, তারপর এটা কি কন্টেন্ট উইথ, দুটো উইথ করা যায়। দুইটা অপশন এখানে সিলেক্ট করা যায়। তারপর হচ্ছে কি বটম বর্ডার সাইজ, মাঝখানের সাইজ কতটুকু হবে আর কি, এগুলো সিলেক্ট করা যায়। এখান থেকে লেআউট থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তারপর আর কি আছে, প্রাইমারি মেনু, যেখানে প্রাইমারি মেনু গুলোকে ডিজাইন করতে হবে। এটা কি ডেস্কটপ মেনু হবে নাকি এই মেনু হবে? ডেস্কটপ মেনু তো এরকম থাকে, ডেস্কটপ মেনু নাই, উল্টা হয়ে গেছে। ও আচ্ছা, এটা ডেস্কটপ মেনু, এটা ডিসেবল মেনু। মেনুতে ক্লিক করলে মেনুটা হাইট হয়ে যাবে। আবার ক্লিক করলে আসবে। তারপর হচ্ছে বাটন, লাস্ট আইটেম ইন মেনু। মেনুটা কি বাটন হবে নাকি সার্চ হবে? বাটন দিব, কারণ মেনুতে সবসময় বাটন থাকে, তাই না? আর লাস্ট আইটেম মেনু অন মোবাইল। এটা হচ্ছে যখন এটা মোবাইল মেনুতে যাবে তখন কি এটা হাইট হয়ে যাবে কিনা। এটা যখন আমরা এটা এই ওয়েবসাইটটাকে মোবাইল সার্ভার নিব, মোবাইল সার্ভারে কি তখন আমাদের এরকম থাকবে না, একটু চেঞ্জ থাকবে না? মোবাইল সার্ভারে মেনুগুলো কি চেঞ্জ থাকবে না? তখন এটা কি থাকবে, সরি, তখন এটা কি হাইট থাকবে কি না? আমরা এইভাবে দিয়ে দেবো। টেক্সট লাস্ট আইটেম টেক্সট, এই যে এখানে যে টেক্সট বাটনটা দেওয়া আছে, এটা কি এখানে লেখা চেঞ্জ করতে পারেন। তারপর হচ্ছে বাটনের লিঙ্ক দিয়ে দিতে পারেন। ওপেন এ নিট, এটা কি নতুন ট্যাবে ওপেন হবে নাকি এখানে কিছু একটা ওপেন হয়ে যাবে? এটা হচ্ছে বাটন লিঙ্ক, থিম বাটন, হেডার বাটন।
যে কোনো জায়গায় ক্লিক করলে আর কি হবে কিনা, তারপর হচ্ছে সাবমেনু হচ্ছে পেজ, স্লাইড ডাউন, স্লাইড আপ, এগুলো এখানে আপাতত দরকার নেই। তারপর হচ্ছে বর্ডার কালারটা কি হবে, এখান থেকে বর্ডার কালারটা সিলেক্ট করে দিতে পারি। দেখুন এগুলো কি আমরা করতে পারি, এখন করতে পারবো? জি স্যার। সবগুলো হচ্ছে আপনারা চেঞ্জ করবেন, সবগুলো নিয়ে আপনারা কাজ করবেন, সবগুলো নিয়ে আপনারা কাজ করবেন, কাজ করে দেখবেন কোনটার কাজ কি, কোনটা দেখি। ওকে স্যার। এখন আপনারা এগুলো হচ্ছে দেখে দেখে সবগুলোই চেঞ্জ করে ফেলবেন। কি করবেন? দেখে দেখে সবগুলো চেঞ্জ করবেন, চেঞ্জ করে নতুন একটা ওয়েবসাইটে রূপ দিবেন। ডেস্কটপ, মোবাইল, এটা দুইটাই থাকবে, ডেস্কটপ প্লাস মোবাইল। এটা কি ডেস্কটপের মধ্যে কিরকম থাকবে, মোবাইলের মধ্যে কিরকম থাকবে, ডিফারেন্ট ভাবে দেখানো যাবে। তখন কি কালারটা চেঞ্জ হবে কিনা বা অন্য কোনো কালার হবে কিনা। ধরেন মোবাইল ডিভাইসে গেলে কিরকম হবে, মোবাইল ডিভাইসে গেলে কিরকম দেখা যাবে, মেনু, টেক্সট, লিংক, টেক্সট, কালার, কালার সিলেক্ট করা যাবে, মেনু। এগুলো আপনারা একটু ট্রাই করে করে দেখবেন, এগুলো আপনারা একটু ট্রাই করে করে দেখবেন এটা কিভাবে কাজ করে। কি দেখবেন তো? জি স্যার। এগুলো সবকিছু ট্রাই করে করে আপনারা দেখবেন। 50 বাজার। আচ্ছা, তারপর আমরা যে পেজ, অল পেজে যাই, দেখি আমাদের কি কি করা আছে। আমরা এখান থেকে এই যে দেখেন তার ভিতরে বলেছে হোম, অ্যাবাউট, কন্টাক্ট, মেনু। এখানে কি কি দেওয়া আছে? হোম, অ্যাবাউট, কন্টাক্ট, মেনু, এগুলোই দেওয়া আছে। আমরা চাইলে এখান থেকে আবার চেঞ্জও করতে পারি, বা এগুলোকে এখান থেকে এডিট করতে পারি, এডিট করে নামগুলো চেঞ্জ করে দিতে পারি। নামগুলোকে চেঞ্জ করে দিতে পারি না? ওয়েলকাম টু দা, এই যে এটা ছিল আমাদের হোম, এটাকে আবার কি এডিট দিয়ে এলিমেন্টারি দিয়ে এডিট করতে পারবো হোম পেজটাকে এখান থেকেও আবার ডিজাইন করতে পারবো। আর কোনো কনফিউজড আছে? না স্যার। অনেক আস্তে আস্তে কথা বললাম আজকে, সেই জন্য আপনারা বুঝতে পারছেন কিনা আমি নিজে বুঝতে পারতেছি না। কারণ আপনারা সবাই কাজগুলো করবেন, আর কাজগুলো হচ্ছে ভিডিও করবেন, ভিডিও করে আমাকে পাঠাবেন। স্যার আমি লাইভ কোডিং এর করে লিংক করব। জি স্যার আমার কাছে তো ডোমেন আছে, আমি স্যার লাইভটা আপনার ভিডিও দেব স্যার, লিংকটা শেয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি চাই লিংকটা শেয়ার করে দিয়ে দেবেন। আর সবাই দু একদিনের ভিতরে। জি স্যার কিছু বিষয় জানার ছিল আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা এখন স্ক্রিনটা অফ করতেছি। জি বলেন, এখন এখন ই করেন, রেকর্ডটা অফ করেন। স্যার যে বিষয়ে জানার ছিল সেটা হচ্ছে যে এখন তো আমরা হচ্ছে যে প্র্যাকটিস পারপাসে